আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দুনিয়ার মানুষ কেন ভুলে গেলে? নবীর কথা কেমনে ভুলে গেলে? দুনিয়া দুনিয়া করো, দুনিয়া দুনিয়া। এই জন্যে কবি বলেন, কবি সুখে হে কবি দুঃখে এই কা নাম দুনিয়া হায়। কখনো সুখ কখনো দুঃখ, এটার নাম কিন্তু জিন্দিগি। নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়া কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই, দুনিয়ার কোনো মূল্য নাই, কিন্তু মূল্য আছে রে বান্দা, একজন ঈমানওয়ালা বান্দা আল্লাহর কাছে বড় দাম, আল্লাহর কাছে বড় প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত। আর উম্মত গুলো বলে দুনিয়া 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 দুনিয়া। এর মুসলমান, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরের মধ্যে তাকাইয়া দেখবারে মুসলমান, বাইতুল্লাহর চাদর, এই চাদরের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব কেমন ভাবে রাখলেন। আল্লাহ তাআলা তার হাবিবের নাম, যেই মানুষগুলো কাবার গিলাফের মধ্যে তাকায়, লক্ষ্য করে দেখবেন কাবার গিলাফ এমন ভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে জড়ায় রাখলেন। প্রথম কাবার গিলাফের মধ্যে আল্লাহ তার নাম, নিজের নাম লেখেন আল্লাহু। তারপরে ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেটা দিয়ে জড়ানো চাদর, ওই চাদরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি রব আল্লাহ, আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি এমন ভাবে আঁকড়াইয়া রাখলাম রে মুসলমান, হাবিব যেমন আমাকে মোহাব্বত করেছে। আল্লাহ তাআলা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে মানুষের কষ্ট, কাফেরদের কষ্ট, নির্যাতন সহ্য করেছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ প্রথম বাইতুল্লাহর নাম লিখলাম, আমার নাম আল্লাহু। 2 নম্বর লাইনের মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, বান্দা 3 নম্বর আমি উম্মতের জন্য যেই শব্দটা রেখে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এটা উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য নিদর্শন। আল্লাহ তাআলা বলে, আমি রব আল্লাহ লিখে দিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা, এই বাক্য যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ তাআলা বলে 7 আসমান 7 জমিন এক পাল্লায় থাকবে। আর উম্মতি মুহাম্মদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমাটা একবার পড়বে, এই 7 আসমান 7 জমিন এক পাল্লায়, আর এই কালিমাটা এক পাল্লায় থাকবে। তারপরেও আল্লাহ তাআলা এই কালিমার ওজনকে ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা তো আমার আপনার রব, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আখির নবীর উম্মত বানিয়ে প্রেরণ করলেন। আজকে উম্মত পেলাম, আজকে উম্মত হলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ কোরআন পেলাম, শ্রেষ্ঠ বাণী পেলাম, কিন্তু শ্রেষ্ঠ মানব হিসেবে, নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে নিজেকে আল্লাহর সামনে পেশ করব, কিন্তু আজকে এটা পারতেছি না। আজকে এইদিকে আমরা নাই। আজকে আমরা নিজেকে বড় এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রের মধ্যে নিজেকে জাহের করতে পারি, প্রকাশ করতে পারি, আমরা ভাইরাল হতে পারি, কিন্তু আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে আমরা ভাইরাল হতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার ঘর বাইতুল্লাহ, যেখানে আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্তকে আমি আল্লাহ জড়ায় রেখে দিয়েছি, সেই জায়গার মধ্যে আমি আবার আল্লাহ পাওয়ারফুল এবং সকলকেই সমান অধিকার দিয়েছি। আল্লাহ তাআলা বলে, বান্দা পৃথিবীর জমিনে তাকাইয়া দেখো, ওই যে খ্রিস্টানদের বাইবেল বলো, এই বাইবেল ইতিহাসের মধ্যে আসছেন যারা ধনাত্মবান ব্যক্তি, আমরা শুনেছি, জেনেছি, এই বাইবেল তাদেরকে পড়তে দেওয়া হয়, তাদেরকে ধরতে দেওয়া হয় যেই মানুষগুলো সমাজের মধ্যে টাকাওয়ালা, সমাজের মধ্যে পয়সাওয়ালা, ধনাত্মবান ব্যক্তি, তাদেরকে দেওয়া হয়।
ধনাত্মবান ব্যক্তি যারা তাদেরকে দেওয়া হয়। আর আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এমন একজন নবী বানিয়ে প্রেরণ করলাম, এমন একজন রাসূল প্রেরণ করলাম, ওই রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বলে বান্দা আমি সবাইকে সমান অধিকার দিয়ে দিলাম। আমার ঘর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। আল্লাহ বলে বান্দা যেই বাইতুল্লাহ আমি সর্বপ্রথম আদম নবীর মাধ্যমে নির্মাণ করেছি। আবার আদম আলাইহিস সালাম কালিমা পড়তেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াগুলো পড়তেন। ইউনুস আলাইহিস সালাম পড়তেন, ইউনুস নবী পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম ভাবে এক এক নবী এক একটা দোয়া পড়েছেন। আর আমার আপনার নবী উম্মত কেমনে জান্নাতে যাবে, উম্মত কেমনে জান্নাতের রাস্তা পাবে, এই দোয়া নবীজি সদা সর্বদাই করতেন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহ, এখানে ভ্যানওয়ালা বলো, রিক্সাওয়ালা বলো, দিনমজুর বলো, মুসি বলো, প্রত্যেকটা মানুষ আল্লাহ বলে বান্দা 2 টাকা পড়বে আর আমার ঘরের মধ্যে যাবে, প্রবেশ করবে আর বলবে আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা। এই দোয়াটা পড়বে লা শারীকা লাক, এই যে কালিমা, এই যে মানুষগুলো হাজিরা দেয় আল্লাহর ঘর, আল্লাহ তো পারতেন ওই ভাই বোনের মতো যারা টাকাওয়ালা তারাই শুধু বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সারা দুনিয়ার সব কিছু কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। আমি আল্লাহ আমার বান্দাগুলোকে খলাকা ইয়াদাইয়া, আমি আমার হাত দ্বারা বান্দা বানাইলাম। এই জন্য আমি আল্লাহ বানাইয়া শ্রেষ্ঠ নবী পাঠাইলাম। আর শ্রেষ্ঠ নবীকে আমি বলে দিলাম একজন রিক্সাওয়ালা হবে, দিন মজুর, ভ্যানওয়ালা, ওই মানুষটাও যদি নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে, ওই মানুষটাও যদি কবুলিয়াত নিয়ে বাইতুল্লাহ যেতে পারে, তার জন্যেও যে হুকুম, একজন রাজা প্রজা তার জন্যেও কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে সেই হুকুম দিয়ে দিয়েছেন। আজকে আমরা সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, আজকে নবীর সেই দিন, আজকে নবীর সেই সিরাত সূরত আমাদের মধ্যে নাই। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে বলে দিয়েছেন, যেই আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন বান্দা ওই দিনের কথা বই করো যেই দিন কেউ কারো হবে না, ওই দিনের কথা বই করো যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিনের কথা বই করো যখন জমিনটা জিলজাল কম্পন শুরু হয়ে যাবে, মানুষগুলো এমন পেরেশানিত হবে, মানুষগুলো আতঙ্কিত থাকবে, মানুষগুলো চিন্তা করবে হায় আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আল্লাহ তাআলা বলে বান্দা ওই আতঙ্কিত অবস্থায়ও যেই মানুষগুলো আল্লাহ বলে দেয়, দেখেন একটা অপশন রেখে দিয়েছেন, ওই অবস্থায় আল্লাহ তাআলা বলে গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না, বিবি তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, খালি দৌড়াইতে থাকবে, আফসোস করতে থাকবে। কিন্তু আল্লাহ বলে দেয় ওই অবস্থায় আমি আল্লাহ আমার 7 শ্রেণীর বান্দাকে আমার আরশের নিচে ছায়া দান করবো। সুবহানাল্লাহ, 7 শ্রেণীর বান্দাকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দান করব। ওই 7 শ্রেণীর বান্দা কারা হবে রে মুসলমান? আল্লাহ বলে বান্দা 7 শ্রেণীর মানুষগুলো যারা হবে, আল্লাহ বলেন হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না রে, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ সাধারণ থেকে সাধারণ মানুষগুলো যারা হবে, সাধারণ থেকে সাধারণ মানুষ 7 শ্রেণীর মানুষগুলোকে আমি রব আল্লাহ তাআলা আমার আরশের নিচে ছায়া দান করব। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আল ইমামুল আদিল, মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয় প্রথম নাম্বার বলেন আল ইমামুল আদিল, মানে ন্যায় পরায়ণ মানুষগুলোকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন।
আল্লাহ তাআলা বলে, বান্দা সমাজের মধ্যে যদি ন্যায়পরায়ণ ব্যক্তি মানুষগুলো যদি হয়ে যায়, এর মুসলমান ন্যায়পরায়ণ মানুষগুলো যদি ইনসাফওয়ালা হয়ে যায়, আল্লাহ বলেন ওই সমাজের মানুষগুলো কখনো অন্যায় অপরাধ করতে পারবে না। এই জন্যে মালিক আল্লাহ তাআলা বলেন আল ইমাম, ইমাম মানে নেতা, আল ইমামুল আদিল মানে সমাজের যেই মানুষগুলো নেতা হবে ওই মানুষগুলোর মধ্যে যদি ইনসাফ থাকে, ওই মানুষগুলো যদি আল্লাহর দ্বীন, আল্লাহর কালিমা, আল্লাহর কোরআন নিয়ে যদি মানুষগুলো সমাজ পরিচালনা করে, ওই সমাজের মধ্যে কখনো অন্যায় অপরাধ থাকতে পারে না। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, সমাজের মধ্যে দেখা যায় মানুষগুলো যদি ক্ষমতাওয়ালা হয়, দুই দিক থেকে মানুষগুলো অন্যায় অপরাধ করে। যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু তো ব্যবহার করে, বরঞ্চ তার থেকে এক ধাপ আরো বেশি করে। আল্লাহ বলে, বান্দা সমাজের মানুষগুলো যদি ইনসাফওয়ালা হইতো, সমাজের মানুষগুলো যদি কোরআনওয়ালা হইতো, সমাজের মানুষগুলো যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করত, ওই সমাজের মানুষগুলো কখনো অন্যায় অপরাধ করতে পারতো না। প্রথম নম্বরে এই জন্য আল্লাহ বলেছে যে ন্যায়পরায়ণ ব্যক্তি, বাদশাহ, যারা সমাজ পরিচালনা করে, এই মানুষগুলো যদি ন্যায়পরায়ণ হয়, আল্লাহ অপশন রেখে দিয়েছেন। হয়তো কেউ বলতে পারে, হুজুর আমি তো হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই। আজকের এই আলোচনা থেকে আপনারা জেনে নেবেন, এই আলোচনার মাধ্যমে বলে আল ইমামুল আদিল, আল্লাহ তাআলা বলে দেয় বান্দা ন্যায়পরায়ণ ব্যক্তি যদি হয়, ওই ইনসাফওয়ালা ব্যক্তি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, অন্যায়কে অন্যায় বলবে, অপরাধকে অপরাধ বলবে, ভালোকে ভালো বলবে। এই কাজগুলো যেই সমাজের মধ্যে থাকবে, এই সমাজে কখনো অন্যায় অপরাধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই সমাজে অন্যায় অপরাধ থাকতে পারে না। কিন্তু আজকে আমরা দেখতে পাই অশান্তি আর অশান্তি। কারণ রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা ইংরেজ, ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদের আদর্শ আমরা লালন করি। আমরা তাদের আদর্শ, তাদের সেই বাণী আমরা বাস্তবায়ন করতে চাই। এই কারণেই কিন্তু আজকে সমাজের মধ্যে দেখবেন একটা অন্যায় অপরাধ হলে এটাকে তদন্ত করার জন্যে অপরাধ হয়ে গেছে, আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়। এটা যাতে আবার দুর্নীতি না করে আরেকটা তদন্ত কমিটি গঠন করে, এরকম কমিটির পর কমিটি, কমিটির পর কমিটি। তারপরেও দেখা যায় যে অন্যায় সে অন্যায় থেকে যায়, যে অপরাধী সে কিন্তু ঠিকই পার পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ সমাজের মধ্যে আল্লাহর ভয়, দ্বীনের ভয়, কোরআনের ভয় নেই, নবীজির সেই আদর্শ তাদের মধ্যে নেই। সংক্ষেপে আপনাদেরকে বলবো, 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নাম্বার যারা হবে ন্যায়পরায়ণ ব্যক্তি হবে, 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মুসলমান, আমি তো রাজা বাদশা হতে পারবো না। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রথম নাম্বার যেই ক্যাটাগরি সেটার মধ্যে তুমি নিজেকে দাখিল করতে পারো নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দেয় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মালিক আল্লাহ বলে, বান্দারে তুমি কি করো? যৌবনকালে ইবাদত করনেওয়ালা ব্যক্তি হয়ে যাও। যৌবনের উত্তাল তরঙ্গ, গুনাহ করতেও পারো, কিন্তু গুনার সাগরে হাবুডুবু খাও না। গুনার কাজের মধ্যে নিজে যাইতে পারো কিন্তু যাও না। আল্লাহ বলে, বান্দা আমার যেই বান্দা যৌবনকালে ইবাদত করবে, আমার যেই বান্দা যৌবনকালে আমি রব আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমার আরশের নিচে ছায়া দান করব। সমাজের মধ্যে দেখা যায় সন্তান, বিবি, বাচ্চা যাদেরকে ইবাদত করার দরকার, যৌবনকালে মানুষগুলো যৌবনের উত্তাল তরঙ্গে গুনাহ করতে পারে। ওই মুহূর্তে মানুষগুলো নিজের সন্তানকে পরিবর্তন করার দরকার না করে যাকে দরকার নাই তাকেই করে। এটার মানে হচ্ছে আপনাদেরকে বলতে চাচ্ছি যে
যৌবনকালে ইবাদত করা। আপনার মেয়েটা যুবতী হয়েছে, বিয়ের বয়স হয়েছে, আপনি কোনো বিবাহের অনুষ্ঠানে যাবেন, সেখানে আপনার মেয়েটাকে, আপনার যুবতী মেয়েকে পর্দা করে তাকে সেফটি দিয়ে যাবেন। কিন্তু দেখা যায় মেয়েকে আমরা সুন্দর করে সাজুগুজু করিয়ে নেই, আর যাকে পর্দা করার কথা না, একজন বৃদ্ধ মা, তাকে আমরা হাত মোজা, পাও মোজা, বুকরা পরে তাকে ওই অনুষ্ঠানে নিয়ে যায়। পর্দা করার কথা, গুনার সেই মানুষের সেই দৃষ্টি যেখানে যাবে ওটা কি আমরা খোলা রাখতেছি, আর যেখানে গুনার দৃষ্টি মানুষের যাবে না সেটাকে আমরা ঢেকে রাখতেছি। সমাজ পরিবর্তন হবে কেমনে? 2 নম্বর আল্লাহ তাআলা বলে দেয়। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এর মুসলমান, আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে যে কথা বলেন, এর বাজার মালিক আল্লাহ বলে দেয় ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলুন কলবুহু, যাদের কলবটা, যাদের হৃদয়টা, যাদের অন্তরটা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সামনে মাহফিল হচ্ছে, আল্লাহ বলে বান্দা, আমার ওই বান্দাটা হাফেজ দরকার নাই, আলেম দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, হতে পারে নাই, বয়স চলে গেছে, সময় চলে গেছে, কিন্তু আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ অপশন রেখে দিলাম, যদি এই ক্যাটাগরির মানুষগুলো হও, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যদি তোমার অন্তরটা, কলবটা যদি আল্লাহর মসজিদের দিকে লাগানো থাকে, আল্লাহর ঘরের সাথে, আল্লাহ বলেন আমার ওই বান্দাকেও আমার আরশের নিচে ছায়া দান করব। একটা ইতিহাস বললে আপনারা বুঝবেন। আপনাদের সামনে প্রসিদ্ধ একটা ঘটনা, যে ঘটনা আব্দুল্লাহ ইবনুল মুবারক নামের একটা ঘটনা। এই ঘটনা ইতিহাস প্রায় উলামায়ে কিরাম, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী থেকে শুরু করে প্রত্যেকটা আলেমের জবান থেকে আমি শুনেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামে একজন ওই জামানার শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। আবার তার যুগে একজন লোক ছিল কামার, সারাদিন লোহা পিটাইতো, সারাদিন লোহা পিটাইতো। এর মুসলমান, আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন হাদিসের দর্শ দেয়, যুগ শ্রেষ্ঠ একজন আলেম। এর বাজার, এই আপনাদের সামনে এই ঘটনা বলার জন্য এটা উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনুল মুবারক কিন্তু যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, আর একজন কামার ব্যক্তি সারাদিন লোহা পিটাইতেন। ইতিহাসের মধ্যে আসছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল করার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওই যে কামার বেটা, তিনি ইন্তেকাল করলেন। তারা জান্নাতের দিকে তাকাইয়া থাকে আর নিজেকে বলে, যেই লোকটা সারাদিন লোহা পিটাইতো, যেই লোকটা সারাদিন কাজ করতো, আমি লক্ষ্য করে দেখলাম আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার চেয়েও বড় জান্নাত ওই লোকটাকে দিয়ে দিল আল্লাহ। এটার কারণ কি রে? কারণ কি? মালিক আল্লাহ তাআলা ওই জামানায় একজন আলেমকে স্বপ্ন যুগে দেখাইলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, যাও যাও জিজ্ঞাসা করো, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি তো কম ইবাদত করি নাই, হাদিসের দর্শ দিয়েছি, মাদ্রাসায় তালেবে আলেমদেরকে শিক্ষা দিয়েছি, আবার যুগ শ্রেষ্ঠ আলেম ছিলাম, কিন্তু সাধারণ থেকে সাধারণ একজন কামারকে এত বড় জান্নাত কেমনে দিল? আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কথা জানতে চাইলেন। ওই জামানায় ওই আলেম জিজ্ঞাসা করে তালাশ করতে করতে গেলেন, কে জিজ্ঞাসা করে? ওই কামার বেটার বেটিকে, আপনার স্বামী এমন কে আমল করেছেন, এমন কে ইবাদত করেছে, একজন যুগ শ্রেষ্ঠ আলেমের চেয়েও বড় জান্নাত তাকে দান করলেন। তার বিবি বলেন, আমার স্বামী এত বড় আলেম, মুফতি মুহাদ্দিস নয়, কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন,
আমার স্বামী তাকাইয়া তাকাইয়া দেখতেন ঘরের ছাদে নামাজের মধ্যে দাঁড়ায়া মালিকের সাথে সম্পর্ক করতেন। আর আমার স্বামী লোহা পিটাইতেন আর কান্না করতেন। রাত্রেবেলা এসেও হাউমাউ করে কান্না করতেন আর বলতেন, মালিক তোমার কি লীলা, একজনকে আলেম বানাইলা, যুগশ্রেষ্ঠ আলেম বানাইলা, আরেকজনকে কামার বানাইলা, আমাকে কাল কিয়ামতের দিন আল্লাহ কামার বলে মানুষের সামনে লজ্জা দিও না। ওই কামার ব্যক্তিটা কান্না করতেন আর বলতেন, ওগো আল্লাহ, আমি একজন কামার, হাসরের ময়দানে তাদের সামনে আমাকে খাবার বলে ডেকে লজ্জা দিও না রে মালিক। আয় মালিক, তোমারই সব কিছু লীলা। আমি সারাদিন বিবি সন্তানের জন্যে লোহা পিটাই কাজ করি, কর্ম করে তুমি আমাকে শ্রেষ্ঠ আলেম বানাইলা। আয় মালিক, আমি ইবাদত করতে পারি নাই, কিন্তু এই বলে আমাকে কামার বলে ঘোষণা করিও না। আল্লাহ তাআলা বলেন, এরকম ভাবে যখন আবেগ নিয়ে কান্না করতেন, আমাকে ডাকতেন, আমি রব তার অন্তরের হালত দেখতাম, সে তো আমাকে সত্যিকারী আল্লাহ বলে ডাকতেছেন এবং আমার ভিতরে তার প্রেম ভালোবাসা এমনভাবে জাগতেছে, আমি আল্লাহ এটা প্রমাণ করে রেখে দিলাম, এটা ইতিহাস করে রেখে দিলাম যে একজন যুগশ্রেষ্ঠ আলেমকেও ওই জামানায় যুগশ্রেষ্ঠ আলেমের চেয়েও বড় জান্নাত আমি আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা বেঠি? এমন একটা জামানায় আমরা চলে আসলাম। বর্তমানে এই জামানায় এই যে মসজিদের ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা, এই হাদিস বলার আগে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই মসজিদের যেই হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে এই কলবওয়ালা যাদের দিল মসজিদের দিকে লাগানো থাকবে, আল্লাহ কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় আমাকে আপনাকে সেই আরশের নিচে ছায়া দান করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমরা তো আসলে না শুকরিয়া বান্দা, শুকরগুজার না, শুকরগুজার করতেই পারি না। আল্লাহ এত সুন্দর দেহ দিল, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করলো, কিন্তু আল্লাহর ডাকে আমি আপনি সাড়া দিব, ইবাদত করব, সেই মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় না। এমন একটা যুগ ছিল দেখেন, যেই জামানার মধ্যে মসজিদগুলো টাইলস ছিল না, মোজাইক করা ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল বড় পরিপূর্ণ পাকা। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানায় চলে আসলাম আমরা, মসজিদগুলো টাইলস করা হয়েছে, মোজাইক করা হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কিন্তু মসজিদগুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লি বড় কাঁচা। কারণ কি? আমরা খালি আপডেট খুঁজে আপডেট। এই জন্যে মাগরিবের সময় হয়ে গেছে, কথা আর দীর্ঘায়িত করব না। আমরা যাতে এই মাহফিলকে সফল করতে পারি, আজকের এখানে যারা যারা আসবেন, এখানে দেশ বরণ্য ওলামা ইকরাম আসবেন, হজরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুম, শায়েখ আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহুম, হাফিজ মাওলানা গাজী আল মাহমুদ সাহেব দামাত বারকাতুহুম। তো এই যে দেখেন এত বড় বড় ওলামা ইকরাম, এটা আমার নজরে শ্রীপুর থানার ভিতরে একমাত্র আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা মুফতি ফিরোজ আহমেদের মাধ্যমেই সম্ভব। আমি এই যতবার এই প্রোগ্রামে আসলাম দেখলাম বিশাল বড় বড় উলামা ইকরাম এখানে আসেন। এটা আসলে এলাকার জন্যে আল্লাহ তাআলার এক বিশাল রহমত। তে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এদিক সেদিক না ঘোরাফেরা না করে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আমরা মাহফিলের সময় মতো এসে উপস্থিত হয়ে যাই। এতক্ষণ পর্যন্ত যেই বিষয়ে আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সবাইকেই যাতে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমি ধন্যবাদ জানাই আজকের এই মাহফিলের যিনি সব কিছু আঞ্জাম দিতেছেন, আমার প্রাণপ্রিয় বন্ধু হজরত হাফেজ মাওলানা মুফতি ফিরোজ আহমেদ, পরিচালক অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা আমার এই বন্ধুকে যাতে আল্লাহ তাআলা নেক হায়াত এবং এই প্রতিষ্ঠানটাকে আস্তে আস্তে পরিপূর্ণ সফলতার দিকে আল্লাহ তাআলা নিয়ে নেয় এবং এটা যাতে দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন।